হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছিলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কীভাবে মাটন বানাই। তো এই যে মাটন ধুয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ এখানে, আলু এখানে, আর টমেটো কুচি, আর আমি যেগুলো ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, এলাচ, গোটা দারচিনি, গোটা জিরে, আর নুন, লঙ্কা, হলুদ, জিরে, এগুলি যা মশলা আর কি লাগে। আর আমি যত এখানে সরষের তেলে রান্নাটা করছি, আর যে আলু ভাজা তেলটা ছিল ওইটার মধ্যেই করছি। তো দেখতে হচ্ছে একে একে সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মাটন বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে জিরেগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পেলে আমি পরপর সব ফোড়নেরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মাটনে যে কিছুটা চর্বি ছিল সেই চর্বিগুলো প্রথমে এই যে দিয়ে দিলাম। এই চর্বিগুলো কিন্তু তেলের সাথে গুলে যাবে, তো সেই জন্য ওটা আগে দিয়ে দিলাম। আর দেওয়ার পর এই পেঁয়াজগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একটু ভেঙে দিচ্ছি, কারণ আমি খুন্তি দিয়ে ভাঙতে পারি না, সেই জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখতে পাচ্ছ ব্রাউন কালারটা আসলে আমি মাটনটা দিয়ে দিই। কারণ আমি মাটনটা সবার আগে দিয়ে দিই যাতে একটু পেঁয়াজের যে আর কি টেস্ট আর কি ওর মধ্যে ঢোকে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ মাটনে জল ছাড়ছে। আর এই আদা রসুন পেস্টের মধ্যে আমি একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি গুলে ওইটাকে আর কি দেবো, আমি ডাইরেক্ট মশলাগুলো দিই না। যাই হোক, এই যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করা দরকার ছিল এখানে, কিন্তু আমি করিনি। আর তারপরে টমেটো কুচিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা খুলে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আজকে মাটনের ফাইনাল লুক হচ্ছে এটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা কিরমভাবে বানাও তো ওটা কমেন্টসে দিও। টাটা, বাই বাই।